এই অ্যাকোরিয়ামটা লিক হয়ে যাওয়ার পর এই যে এখন চলছে কাজ। এই যে অ্যাকোরিয়ামটা দেখুন, আর এটাকে নতুন করে আঠা দিয়ে পেস্ট করে আবার সেট করলাম, কারণ এটা মোল্ডেড অ্যাকোরিয়াম ছিল, এটা কোম্পানির অ্যাকোরিয়াম, তো লিক হয়েছে কোনো কারণে। আগে সেট আপ ছিল আমার, তো এখন আবার রিপেয়ারিং করে আবার সেট আপ করছি, দেখাবো কিভাবে সেট আপ করছি। এই যে গাছ, এই যে মাছও রয়েছে এর মধ্যে, সব গাছের আড়ালে রয়েছে। তো পুরো ভিডিওটা আমি কমপ্লিট করব, দেখাবো কিভাবে সেট আপটা হচ্ছে। এইভাবে আর কি জলটা তুলে নিতে হবে, ধোয়ার পর অ্যাকোরিয়াম ধোয়ার পর এইভাবে কাপড় দিয়ে তুলে নেবেন, তাহলে জলটা পরিষ্কার, অ্যাকোরিয়ামটাও পরিষ্কার হয়ে গেল এবং আপনার জলটাও বেরিয়ে গেল। অ্যাকোরিয়াম কাত করার কোনো দরকার নেই, কারণ যখনই আপনি কোনো স্পঞ্জের ওপর রাখবেন, রাখার পর ইউজ করার পর কি হয়, ওটার মধ্যে যে এটা মানে যে চাপটা নেয়, চাপটা নেওয়ার পর বসে যায়। তো আপনি যখনই চেঞ্জ করবেন না কেন অ্যাকোরিয়াম, আপনাকে নতুন থার্মোকলের ওপরেই বসানোটা বেটার। এই হচ্ছে বিষয়। এই পরিষ্কার হয়ে গেল। এবার আমি এর মধ্যে পাথর দেব, যে স্টোনগুলো গাছের স্টোন সেইগুলো দেব, দিয়ে তারপর সেট আপটা করবো। এই যে স্টোনগুলো যেগুলো দিয়ে আমার প্ল্যান্ট অ্যাকোরিয়াম সেট আপ করা ছিল, এই যে ঢালছি, এইভাবে দিয়ে দেবেন। এইভাবে বালিগুলো দিয়ে দেবেন। বালিগুলো দিয়ে দিলে আপনাদের মোটামুটি ধোয়াই আছে, এই সমস্ত কিছু ধুয়ে সমস্তটাই দিচ্ছি। বালি মোটামুটি প্রায় আমার শেষ। তো বালিগুলো দেওয়ার পর একটু সেটিং করে দেবেন, আপনি যেরকম টেপ চাইছেন, তো একটু ফ্ল্যাট করে দিয়ে দিলাম বালিগুলো। এরপর আমি এতে জল দেবো, গাছ বসাবো। এই সমস্ত বালিটাই দিয়ে দিলাম। এরপর জল দেবো হালকা, দিয়ে গাছগুলো বসাবো, সেটাও দেখাবো। যেহেতু এটা অফিসে বসানো, তো আমাকে সেইভাবেই স্টেপ করতে হবে, মানে যাতে দেখতে ভালো লাগে দু সাইড থেকে। কারণ এক সাইড আমার ওয়াল রয়েছে, তো ওইদিকে দেখার কোনো বিষয় নেই। আর ব্ল্যাক করা রয়েছে, আমি হালকা টাইপের করে দেবো ব্যাক সাইডগুলো। যাতে দেখতে ভালো লাগে। এবার জল দেবো, জলটা আপনারা ফিল্টার করা জল ইউজ করলে সব থেকে প্ল্যান্টের জন্য ভালো হয়। আর আমার এটা যেহেতু নন CO2 প্ল্যান্ট, তো সেই ক্ষেত্রে আমার কোনো CO2 লাগবে না। লাস্ট হচ্ছে জলটা ধীরে ধীরে দিতে হবে, হাফ দেবো জল, তারপরে গাছগুলো বসাবো। আমি এটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে জলটাকে বেশি করে ঢালছি। আপনারা ধীরে ধীরে করবেন, কারণ কাঁচের জিনিস, তো আপনারা অতটা এক্সপার্ট না হলে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কাঁচ ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক কিছু সম্ভাবনা থাকবে। তো দেখুন ধীরে ধীরে
করে ফেললাম। এরপর বিভিন্ন যে প্ল্যান্ট আছে, ক্রিপ্টো রয়েছে, এই যে ক্রিপ্টোকে সেট করবো। কোনো বিশেষ কোনো নেই, বিষয় নেই, একদম ক্যাজুয়ালি বসিয়ে দেবে। হিউজ কিছু নয়, যে অনেকে বলে যে প্ল্যান্ট বসানো খুব কঠিন কাজ কিংবা এরকম কিছু। নন CO2 প্ল্যান্ট আপনি ইজি ওয়েতে বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ট্যাঙ্ক ছিল, তো এক্সপেরিমেন্ট করার জন্যই করেছিলাম। তো ভালোই এক্সপেরিমেন্টের রেজাল্ট ভালো পেয়েছি। আপনারা ধীরে ধীরে বসাবেন যেন গাছের রুট না ড্যামেজ হয়। রুট ড্যামেজ হলে কিন্তু প্রবলেম হবে। এই জন্য গাছ বসানোর জন্য আপনারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে। ইনস্ট্রুমেন্ট হচ্ছে, আমি দেখাই আপনাদের ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট এটা দেখুন, সোনা, এটা হচ্ছে একটা কাঁচি, বাংলায় বললাম নাম আছে। আমি এগুলো ইউজ করি না, জেনারেলি করি যখন হচ্ছে নন CO2 গাছ, ছোট গাছ যেগুলো থাকে, এর জন্য এরও অনেক রকমের ছোট বড় বিভিন্ন সাইজের আছে, তো আপনারা সেইভাবেই ইউজ করবেন। তো দেখাই, গাছগুলোকে বসিয়ে দেবো। কিছু গাছ আমার ড্যামেজ হয়ে গেছে, তো সেগুলোকে আমি ক্লিন করে যদি বসানো যায় হয় তো দেবো, আর নাহলে দেবো না। দেখাচ্ছি সম্পূর্ণটাই আপনাদের এগুলোকে। আর অল্প কটা গাছ তারপর জল দিয়ে দেবো। অনেকে অনেক কিছু বলবে, তো আমি এইভাবেই দেখে আমি প্ল্যান্ট দেখেছি, ভালো ঠিকই থাকে। বেশি আপনারা ভয় পাওয়ার কিছু নেই, একদম নর্মাল জিনিস, নর্মালভাবেই করবেন, কিছু আহামরি কিছু নেই। অ্যাকোয়ারিয়াম সেটআপ নন CO2 ক্ষেত্রে তখন একটু হবে, আপনার প্রবলেম হবে একটু, অনেক কিছু CO2 কীভাবে মেনটেন করতে হবে, তারপর হচ্ছে আপনার লাইটটার বিষয়ে ম্যাটার করে, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। একটা ছোট্ট ডিটরুট আছে, এটা দেবো।
আর এইগুলোই যদি যারা এক্সপার্ট আছেন, যারা করেছেন, নলেজ আছেন, তারা জানেন কীভাবে করতে হয়। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন কী করলে বেটার হতো। তো দেখাই, দেখুন মানুষ মাত্রেই ভুল হতে পারে, সেটা বিষয় না, তবুও সবার থেকেই আমি শিখি। তো যদি মনে করেন যে কোনো একটা ভুল আছে তো কমেন্টে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। সবসময় শেখার মেন্টালিটি রাখলে তবেই শিখতে পারবেন যে কোনো বিষয়, যে কোনো জিনিস। আর এখান থেকেই আমার আপাতত কাজ শেষ হবে। এটা জাস্ট একটা আমি আস্তে আস্তে জলটা ফ্রিজ নর্মালি আস্তে আস্তে জলটা ফিল করবো। জলটা আমি এইভাবে দিচ্ছি বলে আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন না। যদি এক্সপার্ট হন তাহলে দেবেন, কোনো অসুবিধা নেই, কারণ এতে অনেক রকমের অসুবিধা হতে পারে। তো আপনারা ঢেলে নেবেন, তুমি তারপরে করবেন। আর এখন যেহেতু একটু বেশি নড়াচড়া হয়েছে, ঘাটাঘাটি হয়েছে, তো একটু নোংরা দেখাবে, ক্লাউডি দেখাবে। তো পরে আস্তে আস্তে ধীরে ধীরে ফিল্টার লাগাবো, ফিল্টার সেট করব, আর আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জলটাকে আস্তে আস্তে ফিল করছি একদম ধীরে ধীরে। প্ল্যান্ট বসানোর পর ধীরে ধীরে জল ঢালবেন, আর নাহলে কিন্তু সব প্ল্যান্ট উঠে যাবে আপনার। এরপরে ফিল্টার সেট করতে হবে আমাকে, আর লাইটটা সেট করতে হবে। লাইট ফিল্টার আমার কাছে ছিল, সেগুলো সেট করে দেবো। আর প্ল্যান্টের টাইমে সবসময় হ্যাঙ্গিং ফিল্টার ইউজ করবেন, হ্যাঙ্গিং ফিল্টার ইউজ করা ভালো। এছাড়াও ক্যানিস্টার ফিল্টার আছে, সেটাও ইউজ করতে পারে, সেটাও ভালো। জল ফিল কমপ্লিট। এবার একটু কাঁচ মোছামুছি করতে হবে। এটা হচ্ছে হ্যাং অন ফিল্টার, ব্যাক অন হ্যাং অন ফিল্টার বলে অনেকে অনেক নাম বলে, কিন্তু এটা হচ্ছে হ্যাঙ্গিং ফিল্টার। এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এটাকে পরিষ্কার করে তারপর সেট করব, দেখাচ্ছি। পরিষ্কার করে আমি হ্যাং অন ফিল্টার পরিষ্কার করে এনেছি। এবার সেট আপটা দেখাই কম বেশি সম্ভব। আপনার এই থাকে, আমি এটা কেটে নিয়েছি, কেটে আর কি স্পঞ্জটা দিয়ে রেখেছি যাতে ফিল্টারেশনটা ভালো হয়। তো এটাকে আমি ফিল্টারটাকে আমি স্পঞ্জ কেটে সেট করেছি, তার কারণ হচ্ছে যাতে পরিষ্কার জলটা বেরোয়। এই যে সেটআপটা এটা দেখতে পাচ্ছি, চাবিটা এখানে থাকবে। এটা হচ্ছে ফিল্টারের ফোর্সটাকে বাড়ানো কমানোর জন্য দেওয়া। আর এটা এই ক্যাপটা এখানে চলে যাবে, এই যে ক্যাপটা এই মুখটা দিয়ে দেবেন, হয়ে গেল। আর এই যে স্পঞ্জের টুকরোটা, এই স্পঞ্জের টুকরোটা এই মিডিলটা থাকে। অবশ্যই এরকম কার্বন দেবেন, এই যে এই কার্বনটা খুব দরকার। অ্যাকচুয়ালি যেটা সমস্যা না, প্ল্যান্টের ট্যাঙ্কে অ্যাকচুয়ালি তো ঢাকনা ইউজ হয় না। তো সারফেসে কি হয়, আপনি যেখানে অ্যাকোরিয়াম রাখেন
ডাস্ট থাকেই, আর সেই ডাস্টগুলো উপরে পড়ে, তো উপরে একটা দেখবেন হালকা শর্ট টাইপের পড়ে, আপনি যেখানেই ট্যাঙ্ক রাখুন না কেন। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে কি বলতো, সেই শর্টটা না কাটলে তো আপনার লাইটটা ঠিকঠাক যাবে না। তো এই জন্য হ্যাঙ্গর ফিল্টারটা ব্যবহার করা খুব জরুরি। আমি সেট করে দিলাম, এটাকে অন করে দেবো। দেখানো যায় না, এই যে এটাকে এখানে দিলাম, এবার আমি এটাকে অন করে দেবো। ফিল্টার পিছনে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা অবশ্যই না দিলে এই যে ফিল্টারটা যে এরকম হচ্ছে, যেহেতু আপডাউন হচ্ছে, এই আপডাউনটা থাকলে কিন্তু পিছনের ক্যাপটা অবশ্যই জরুরি। এই যে এখানে লাইটটা এই জায়গাটা যখন এটা আটকে দেবেন তো এটা সেট হয়ে যাবে, সুন্দরভাবে আপনার সেট হয়ে যাবে। তো এবার আমি এটাকে অন করে দেবো। চালু হয়ে যাবে। সেটা হচ্ছে অনেক সময় হ্যাঙ্গর স্টার্ট যদি না হয় সেক্ষেত্রে হালকা জল দিয়ে দেবেন, স্টার্ট না হয় না, মোটামুটি এই জলটা ফিল করে দিয়ে এটা চালু হয়ে যাবে। আর জল যদি থাকে না তো সেহেতু ধরে নিলে মোটরটা অটোমেটিক্যালি ক্যামেরাটা ঠিক করে দেখায়। এই যে ফিল্টার চালু হয়ে গেছে, এইভাবে আপনার আর কি হ্যাঙ্গর ব্যাগটা স্টার্ট করে সেট করে দিলেন। এবার দেখুন জল ফিল্টার হতে থাকবে। এবার আমি সেট করব আমার 8GB লাইট, যেটা হচ্ছে গাছের জন্য খুব নেসেসারি, সেটা সেট করব। এই যে লাইট প্ল্যান্টেডের জন্য, ভালো করে ক্যামেরা এটাকে সেট করবো। এটা হ্যাঙ্গিং লাইট প্ল্যান্টেডের জন্য মেনলি ইউজ হয়। লাইট অন হয়ে গেছে, এবার দেখাই সেটআপটা। মোটামুটি এই যে সেমি প্ল্যান্ট রেডি করেছি, এই যে লাইট এতক্ষণ যেটাকে দেখালাম আপনাদের, তো এই হচ্ছে সেটআপ। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আপনাদের ফিডব্যাক খুবই দরকার। তো আর এইভাবেই ফলো করুন, আর হবি গ্রুপের পেজকে লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের ওয়েবসাইটকেও ফলো করুন www.hobbygroup.in। এখানে আপনারা সমস্ত যা কিছু দেখলেন, সমস্ত ইনস্ট্রুমেন্ট, সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আমাদের এই সাইডে। আপনার শখের বিষয় সংক্রান্ত সমস্ত কিছু পাবেন।
ধন্যবাদ।